বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে যে বইটা এটা হলো ডেভিডসন মেডিসিন। এমবিবিএস ডাক্তাররা যে পড়াশোনা করেন তার মেডিসিনের মূল বই ডেভিডসন মেডিসিনের হ্যারিসন। এখানে আকুপাঞ্চার সম্পর্কে বলা হয়েছে। এখন কিন্তু ডেভিডসনের মধ্যে এই যে আকুপাঞ্চার একেবারে নিডল দিয়ে আকুপাঞ্চার করতেছে এগুলো বলা আছে। এখন যারা এই ডেভিডসন পড়তেছেন তারাই আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। আমাদের দেশের ডাক্তাররা এখন ডেভিডসন পড়তেছেন, আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এমবিবিএস কারিকুলামে ডেভিডসন পড়ানো হয়। এখন শশী হাসপাতালে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অনেক কনসালটেন্ট পেশেন্ট রিফার করেন। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি দেশের সুনামধন্য একজন সার্জারির কনসালটেন্ট, সার্জারির প্রফেসর পাঠিয়েছেন, একবার সুনামধন্য। আমি ওনাকে এক্সামিন করে টোরে দেখলাম ফাইল আছে, কতদিন বলছিলাম? কমপক্ষে 1 মাস, যে কমপক্ষে 1 মাস ট্রিটমেন্ট নিতে হবে। কেন বলছিলাম? এবং আমি বলছিলাম এই জন্য যে এখন যেহেতু আমাদের দেশের কনসালটেন্ট ডক্টর, বিশেষজ্ঞ ডক্টররা পাঠাচ্ছেন, কাজেই রেজাল্টটা যদি সন্তোষজনক না হয় তাহলে নেগেটিভ ধারণা যাবে। তাহলে মনে করেন কি যে যারা আকুপাঞ্চার সম্পর্কে জানেন না, ডাক্তার মনে করবেন কি যে না, আকুপাঞ্চার আসলে রেজাল্ট হয় না। কাজেই আমার ছিল 30 দিন দিতেই হবে। 30 দিন দেওয়ার পরে কতটুকু রেজাল্ট আসে তারপর ডিপেন্ড করে সামনের দিনগুলোতে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল সাজাবো। এটা কিন্তু আমি একেবারে বাধ্যতামূলক করে দিয়েছিলাম। কেন? শশী হাসপাতালে যারা আসে যারাই কোর্স কমপ্লিট করতেছে সবাই আল্লাহর রহমতে উপকার পাচ্ছেন। কারো পুরোপুরি ভালো হয়ে যাচ্ছে, কারো 80% 90% সামহাও উপকার পাচ্ছেনই। কাজে আমার সে ফেত আছে। কেন লক্ষ লক্ষ রোগী ভালো হয়ে যাচ্ছেন, হাজার হাজার রোগী রিভিউ দিচ্ছে। যেহেতু আমাদের বর্তমানের বিশেষজ্ঞ ডাক্তার পাঠিয়েছেন, আমরা সেই কারণে যে ছিলাম যে ইনি যদি কয়েকটা সেশন দিয়ে চলে যায় রেজাল্ট আসবে না, মেসেজটা চলে যাবে নেগেটিভ। মনে আছে আপনার কি হয় পেশেন্ট? আমার বাবা তা মনে আছে প্রথম থেকে আমি খুব ইম্প্রেসড, 30 দিন পারলে শুরু করবেন, না পারলে না, কমপক্ষে 30 দিন। অসুবিধাটা কি ছিল ওনার, আমরা ওনার মুখ থেকে আপনার কাছ থেকে একটু শুনি। আপনি যদি একটু বলেন যে আপনার পিতার কি কি অসুবিধা ছিল, কেন আসছিলেন? আমার পিতা আসলে প্রথমে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ে। এরপরে ঠিক তার মানে অপারেশন করার পরে মোটামুটি সুস্থ হয়ে গেছিল, কিন্তু মাসখানিক পরে আবার স্ট্রোক করেন এবং খুব মেজর স্ট্রোক করার পরে উনি রাইট সাইডটা সম্পূর্ণ পড়ে গেছিল। ডাইন হাত, ডাইন পা এবং মুখ বেঁকে গেছিল। এটা দীর্ঘদিন পড়িত অবস্থায় ছিলেন। আমরা খুলনা আবু নাসের হসপিটাল, আমরা নাম না বলি, আমরা শুধু বিভিন্ন জায়গায় আমরা ট্রিটমেন্ট করাইছি। করানোর পরে ওনার আমরা প্রায় দীর্ঘ 3 মাস যাবৎ লোকালি ফিজিওথেরাপিস্ট দিয়ে চেষ্টা করে আসছিলাম, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই। পরবর্তীতে একদম নাম না বলি, শুধু বলেন যে হ্যাঁ দেশের সুনামধন্য সার্জারি কনসালটেন্ট উনি আমাদেরকে জানালেন যে এখানে যাওয়ার পরে আশা করি একটা ভালো ফলাফল আসবে। এখন আল্লাহর রহমতে আসলে আজকে 24 দিন যাবৎ উনি এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন। ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার বাসা মৌচাক থেকে উনি এখন রেগুলার হেঁটে আসতেছেন এখানে। আগে কিভাবে আসতেন? আগে কিন্তু আমি কয়েকদিন মানে প্রথম দিকে আমি সিএনজি বা গাড়িতে করে এখানে আমি নামাই দিয়ে যেতাম প্রত্যেকদিন, কিন্তু আল্লাহর রহমতে গত 3-4 দিন যাবৎ উনি নিজেই হেঁটে আসতেছেন হসপিটালে, নিজেই আসতেছেন উইদাউট আপনাদের কোনো সাপোর্ট ছাড়াই। আগে সাপোর্ট লাগতো এবং আগে দেখা যাচ্ছে যে উনি মানে লাঠি ব্যবহার করা লাগতো সবসময়, কিন্তু এখন আল্লাহর রহমতে মানে টোটালি লাঠি লাগে না। তারপর হাতের আগে যদি কোনো রকম যদি কোনো আঘাতপ্রাপ্ত না হয় বা যদি কোনো বাধার সৃষ্টি না হয় এই জন্য লাঠি হাতে রাখে, কিন্তু হাঁটার সময় অ্যাকচুয়ালি আসলে এখন লাঠি লাগতেছে না। এবং ওনার যে মুখটা বেঁকে গেছিল সম্পূর্ণ, কথা আমরা টোটালি কেউই বুঝতাম না মোবাইলে কথা বলার সময়, বা সাধারণত যখন কথা বলতো তখন আমরা কিছু বুঝতে পারতাম না। কিন্তু আল্লাহর রহমতে এই গত কয়েকদিন যাবৎ আল্লাহর রহমতে আমার পিতার কথা আমরা সবাই বুঝতে পারি এবং নিজেই সব কিছু দেখি, নিজের থেকেই সবসময় কথা বলার চেষ্টা করে যাচ্ছে। এখন আমরা ধন্যবাদ জানাই স্যারকে। আসলে এই ধরনের ট্রিটমেন্ট আসলে আমাদের বাংলাদেশে আগে ছিল না। অনেকেই এই ধরনের ট্রিটমেন্টের জন্য আমরা দেশের বাইরে যাই,
কিন্তু আমরা আসলে সেই সুদূর সাতক্ষীরা থেকে এখানে আসা, আমি বলবো যে আপনারা আসেন। এই ধরনের, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, উনি ঐতিহাসিক কপিলমুনির যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তা আসলে আব্বার মনের জোর ছিল, আমরাও কোনো সময় হতাশ হই নাই, আমরা চেষ্টা করে গেছি। আল্লাহর রহমতে স্যারের আশীর্বাদে এখন আমার আব্বা মোটামুটি অনেকখানি সুস্থ। আশা করি যে 30 দিনের কোর্স কমপ্লিট করার জন্য যে সেশন দিয়েছেন, সেই 30টা সেশন আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ওনার সম্পূর্ণ কমপ্লিট করা যায়। ধন্যবাদ স্যারকে, যে আসলে এই ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা আপনি বাংলাদেশে করেছেন। প্রিয় দর্শক, স্ট্রোক হয়ে যাওয়ার পরে প্যারালাইসিসে আমরা আক্রান্ত হই। আক্রান্ত হয়ে যাওয়ার পরে হাঁটা চলাফেরা সাপোর্ট লাগে, কথাবার্তা অস্পষ্ট হয়ে থাকে, কথাবার্তা বুঝি না, হাত মুভমেন্ট করতে কষ্ট হয়। ইনি 24 দিন ট্রিটমেন্টে কি রেজাল্ট আসছে। তবে ভদ্রলোক কিন্তু অ্যাডভোকেট সাহেব, অ্যাডভোকেট নিজেই সচেতন, আত্মীয় স্বজন বড় বড় ডাক্তার আছে, কাজে উনি সঠিক গাইডলাইন পেয়েছেন, প্রচলিত ট্রিটমেন্টে যেখানে যেখানে সম্ভব পেয়েছেন। যেহেতু আমার আত্মীয় বড় মাপের ডাক্তার, নিজে অ্যাডভোকেট, সচেতন করে যখন কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, তারপর চলে আসছেন শশী হাসপাতালে। শশী হাসপাতালে আসার পরে এখন কথাবার্তা তো শুনলেন, এখন কি হয়েছে 24 দিনে উনি লাঠি ছাড়া হাঁটতে পারতেছেন, সাপোর্ট ছাড়া হাঁটতে পারতেছেন, কথাবার্তা স্পষ্ট হয়েছে, বাট 100% স্পষ্ট না, বাট ইমপ্রুভিং, ঠিক কিনা? আগে আপনারা কথা বুঝতে পারতেন না, এখন বুঝতে পারেন। আমি হয়তো কথা বুঝতে পারবো না, কিন্তু ওনার ছেলে মেয়ে কথা বুঝতেছেন। আপনার কি নাম? শুকুর মোড়ল। কোথা থেকে আসছেন? সাতক্ষীরা তালা থেকে। আগে তো এইভাবে স্পষ্ট পারতেন না। এগুলো কি বললেন? আল্লাহর অশেষ রহমত ছাড়া কি বুঝছেন? এখন ইনার আমরা দেখবো যে লাঠি ছাড়া হাঁটতে পারেন কিনা। কেন অ্যাডভোকেট সাহেব কিন্তু আগে ওনাকে সাথে নিয়ে হাঁটতেন, যে আশে সাপোর্ট দিয়ে দিতে করতেন। দেখে মুরব্বী, লাঠি বাদ দিয়ে হাঁটতে পারবেন? পড়ে যান না যেন আবার। আচ্ছা হাঁটেন তো, আসেন এই পাশ থেকে ঘুরে আসেন, আসেন আসেন আসেন। আগে কি এইভাবে পারতেন? সাপোর্ট লাগতো। আমরা এখানে কিন্তু বলি, যারা হুইল চেয়ারে আসতেছেন, লাঠি নিয়ে আসতেছেন, আউট। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, নাও লাঠি আউট। লাঠি না আর কতকাল হাঁটবে? সম্ভব। ধৈর্য। আমি বারবার একটা জিনিস ইমফেসিস দিই, কোর্স কমপ্লিট করা, আমাদের টোটাল গাইডলাইনগুলো ফলো করা। যারাই করতেছেন তারাই উপকার পাচ্ছেন। উপকার কত পার্সেন্ট সেটা নিয়ে আপনার সাথে বিতর্ক থাকতে পারে। 100%, 80%, 70%, 60%, বাট উপকার পাবেন ইনশাল্লাহ। এই জাতীয় যারা মুরব্বী আরো বেশি হতাশ হয়ে গেছিলেন যে বয়স বেশি, বয়স কত? 72। কাজে বয়স হয়ে গেছে, আরো বেশি আপসেট হয়ে গেল যে ছেলে মেয়ে, যে আমার পিতার কি হয় এই বয়সে। আমি সম্ভাব্য বড় বড় জায়গা দেখাইছি, যেহেতু আমার আত্মীয় ডাক্তার, রেজাল্ট আসতেছে না। পরে আমি ওই স্যারের সাথেও ফোনে কথা বলছিলাম, বুঝতে পারছেন? আমি আশ্বস্ত করছিলাম, স্যার শুধু আমার কোর্সটা কমপ্লিট করতে বলবেন। কেন অনেক রোগী কি কোর্স কমপ্লিট করে না, কেন অনেক জায়গায় ট্রিটমেন্ট করাতে আপসেট হয়ে যায়। পরে মনে করেন দুটো নিয়ে দেখি, দুটো নিয়ে রেজাল্ট তো আসে না। রেজাল্ট তো 24টার আগে রেজাল্ট আসবে না, 30টার আগে রেজাল্ট আসবে না। আমি তো জানি, আমি তো বলতেছি, কিন্তু রুগীরা করেন না। 30 দিন মানে কি প্রত্যেকটা রুগীর 30 দিন না, আমি দেখার পরে বলে দিই যে কার কতদিন লাগবে। সেই দিন করে আমার গাইডলাইন ফলো করেন, উপকার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পাবেন। যেমন ইনি 24 দিনের মাথায় আছে এরকম উপকার পাচ্ছেন, এখন দাঁড়িয়ে থাকতেছেন। বাকি সেশনগুলো নিলে আমাদের গাইডলাইন ফলো করলে আরও ডেভেলপমেন্ট হবে। আমরা বোঝেন তো, একজন অন্যের সাপোর্ট ছাড়া হাঁটতে পারতেছেন না, কতদিন অন্যকে সাপোর্ট দিতে হয়, কতদিন অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হয়। 72 বছর বয়স্ক মুরব্বী, যে আবার মুক্তিযোদ্ধা, আমি সেলুট জানাই মুক্তিযোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ অর্জিত স্বাধীনতা পেয়েছি। এবং আমি ডক্টর শহীদুল ইসলাম আজকে এইভাবে সেবা দিতে পারতেছি। হয়তো আমাদের দেশ পরাধীন থাকলে আমার পক্ষে সম্ভবপর হয়ে উঠতো না। বুঝলেন? আল্লাহ তাআলা অশেষ রহমত দিয়েছেন, সেই কারণে কিন্তু এই যেটা রুগী এখন অন্যের সাপোর্ট ছাড়া শুরু করতেছেন। যারা এই জাতীয় অন্যের সাপোর্ট নিয়ে হাঁটতেছেন, শুধুমাত্র আমার গাইডলাইন মেনে চলবেন, কোর্সগুলো কমপ্লিট করবেন,
দেখবেন যে আল্লাহর রহমতে ভালো উপকার পাবেন। অনেকে দ্বিধাদ্বন্দ্ব, করব না, বিদেশে যাব না, দ্বিধাদ্বন্দ্বর ফাঁকে কি কয়েকদিন নিয়ে রেজাল্ট হলো না, বাদ দিয়ে দিলেন। ইনিও যদি 10 দিন বা 15 দিন নিতেন, নিয়ে বাদ দিয়ে দিতেন, রেজাল্ট আসতো না, বলতেন কি করছি। আর ওনার ছেলেও মনে করতে যে আব্বা তোমার তো আমরা অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছি, শেষমেশ একটা ভরসা ছিল শশী হাসপাতাল, এত হাজার হাজার রোগী ভালো হচ্ছে দেখতেছি, সেখানেও নিছি, সেখানেও তো তোমার পাই নাই। উনিও মনে নিতেন ভাগ্যে আমার এই ছিল, বলতে বাজান ভাগ্যে আমার এই ছিল, তোমরা তো চেষ্টার ত্রুটি করো নাই, কোর্স তো কমপ্লিট করলে এখন তো আসার জায়গা বাকি আরো ইমপ্রুভমেন্ট হবে। এই যে তো যারা যত রকমের জটিল রোগ থাকুক না কেন, আপনার স্ট্রোক হোক, এমএনডি হোক, নার্ভ জনিত জটিলতা যত হোক, হাতে পায়ে জ্বালাপোড়া, ব্যথা, উঠতে পারেন না, বসতে পারেন না, বসলে ওঠা যায় না, সব রকম রোগের উপকার ইনশাল্লাহ হবে। কেন হবে? লাইফস্টাইল, আকুপাঞ্চার, ফিজিওথেরাপি, ওজন থেরাপি, চাইনিজ থেরাপি, অ্যাডভান্স টেকনোলজি, সবগুলো একত্রিত থাকে আমব্রেলা নিচে। কাজেই এখন কিন্তু অনেকে বুঝে গেছেন, অনেকে আসে বলুন যে স্যার আমি অমুক জায়গা করাতাম, বাদ দিয়ে দিছি। কেন স্যার? এখানে আপনার লাইফস্টাইল দরকার, সেটাও আমি এখানে পাচ্ছি। আর এখানকার লাইফস্টাইলগুলো কি একের টোটালি সুপারভিশন বাই মি। যে প্রোডাক্টগুলো এখানকার কোনো প্রোডাক্টগুলো কেনা দেওয়া হয় না, যে প্রোডাক্টগুলো তৈরি হয় এবং সেটা টোটালি আপনার হেভি মেটালবিহীন, হরমোনবিহীন, ভিটামিন ডি, ওমেগা সমৃদ্ধ, সব কিছু কিন্তু টোটাল কন্ট্রোল করে আমি, এবং আমি এইগুলো খাই, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন খাই সেইগুলো, অর্থাৎ টোটালি নিঃসন্দেহে। তারপরে আরও সায়েন্স ল্যাবরেটরি টেস্ট করাবো যে একেবারে 100% নিশ্চিন্তে এখানকার প্রোডাক্ট নেওয়া যায়, খাওয়া যায়। যারা এটা ফলো করতেছেন উপকার পাচ্ছেন। কেন এই যে নার্ভজনিত যাদের ঘটনা ঘটে, এদের মধ্যে যদি আমরা হেভি মেটালযুক্ত খাবার খাই, এগুলো নার্ভের একটা নিউরন থেকে আরেকটা নিউরন, নার্ভের ইউনিটকে বলে নিউরন, সেখানে বাধাগ্রস্ত করলে নার্ভ ভালো হয় না। আমরা সেগুলোকে কারেকশন করে লাইফস্টাইল দিচ্ছি, সবগুলো একই আমব্রেলার নিচে। শশী হাসপাতাল এত ভালো হচ্ছে কেন? ভালো হওয়ার পিছনের কারণ একই আমব্রেলার নিচে দুনিয়ার সিস্টেমকে একত্রিত করা। ইনার যা যা লাগতেছে তাই দিচ্ছি। ইনার স্পিচ থেরাপি লাগবে, আছে স্পিচ থেরাপি। ওই একজন অকুপেশনাল থেরাপি লাগবে, আছে অকুপেশনাল থেরাপি। একজন ফিজিওথেরাপি লাগবে, আছে ফিজিওথেরাপি। একজন লাইফস্টাইল লাগবে, আছে লাইফস্টাইল। সব কিছু কম্বিনেশন পরিণতিতে আল্লাহর রহমতে এরকম ভালো হচ্ছে। যে যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন না কেন, যদি মাইন্ড ডিটারমেন্ট থাকে যে আমাকে দেখানোর পর, আর এখানে অনেকে বলেন যে স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট দেখায় বিদায় দেন কিনা, না, প্রত্যেকটা রোগীকে আমি দেখি, আমি দেখার পরে যে সিদ্ধান্ত দিই আপনি শুধু সেটা ফলো করবেন, গাইডলাইন মানবেন, দেন ওয়েলকাম, আসবেন। তবে শশী হাসপাতালে আবার ঝামেলা কি, বেড পাওয়া যায় না, সিট পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না। সেই জন্য আসার আগে সময় নিয়ে আসবেন, সিরিয়াল দিয়ে অবশ্যই আসবেন, অ্যাডিকুয়েট সময় নিয়ে। ন্যাচারাল পদ্ধতিতে হিল করতে সময় লাগে, এটা ওষুধ না। কাজে দেখা যাচ্ছে যে সেই অ্যাডিকুয়েট টাইম কতদিন লাগবে সেটা আমি দেখার পরে সিদ্ধান্ত দিই। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে সবকিছু ভালো করার তৌফিক দান করুক। আর আকুপাঞ্চার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত, বিশ্বের আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, সব জায়গায় আকুপাঞ্চার আছে। আমাদের দেশেরও ডাক্তাররা এখন আকুপাঞ্চার প্রেসক্রিপশন করা, সুপারিশ করা শুরু করছেন, আলহামদুলিল্লাহ। বিনা ওষুধে আমরা এইভাবে এই যে জটিল রোগ থেকে মুক্ত থাকতে পারেন, অন্যের সাপোর্ট ছাড়া হাঁটতে পারবো, ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।